যে মানুষ যদি শান্তি পেতে চাও একবার রিসার্চ করে দেখো, সার্চ করে দেখো, হয় নয় এটা আছে কি নেই, এর মধ্যে কোনো শক্তি আছে কি নেই, করে দেখো। হাত তুলে হরি বল বললে রক্ত সঞ্চালন হবে। আমরাও কখনো কখনো 44 ধারা যখন হয়ে যায় সমাজে, আমাদের তখন রাস্তায় হাত তুলে চলতে হয়। এর নাম হচ্ছে আত্মসমর্পণ। স্বয়ং বিশ্ববিধাতা বলতে চাইছেন, এখানে যে যত হাম্বি তাম্বি করো সব আমার হাতে। অনেকগুলো বেলুন একসঙ্গে উঠছে, একটা সুতোতে বাঁধা, একমত দ্বিতীয়। এ অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের হাতে সুতো, আমরা তারই হাতে লাটাই, উড়ে বেড়াচ্ছি। তিনি ছেড়ে দিলে চলে যাব, টানলে কাছে যাব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যার ধন তাকে দিয়ে এখান থেকে বিদায় হওয়া, সেটাই হচ্ছে সর্ব মানুষের শ্রেষ্ঠ পথ। এই জন্য হাত তুলে হরিবল বলার মানে হলো আমাকে তোমাকে দিয়ে দিলাম। হাতে তালি দিয়ে কীর্তন কেন? একটা গাছে পাখি বসে আছে, হাতে তালি মারুন, পালিয়ে যাবে। এ সংসার বৃক্ষ, দেহরূপী বৃক্ষ, এখানে তালি বাজিয়ে কীর্তন করলে আপনার ভেতরের কালিমা, সন্দেহ, খুঁটিনাটি সব দূরীভূত হবে। আর এই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ যুক্ত হয়ে আছে। এখানে বলা হয়েছে কি, যত হাতি তালে দেবেন সারা শরীরের রক্ত গরম হয়ে যাবে, বাদ বেদনা থাকবে না। এটা বৈজ্ঞানিক দিক থেকে প্রতিদিন প্রাণায়াম হয়ে যাবে। তাই মহাপ্রভু কলিকালের মানুষের আয়ুকাল খুবই কম, এরা সামান্য একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে পারে, ধ্যান করতে পারবে না। এই জন্য মহাপ্রভু যে যা করো কিন্তু একটু কীর্তন করো দিনান্তে, সারাদিন কর্ম করো, সন্ধেবেলা সবাইকে নিয়ে একটু কীর্তন করো। কীর্তনের মানেটা কি? কীর্তি বর্ণ এতি কীর্তন। কীর্তি কার কীর্তি? মানুষের কীর্তি। মানুষের কর্মময় জীবন, মানুষের চরিত্রাবলী, কেউ পবিত্র কেউ অপবিত্র। এই মানুষের চরিত্রাবলী কীর্তন করলে কি হবে না, দিশারি। পরবর্তীকালের মানুষ তাকে দেখে শিখবে। লোক পরম্পরায় পূর্বপুরুষ থেকে এ পর্যন্ত পরম্পরায় আদর্শ জীবন যাপন করেছেন, তাদেরকে অনুসরণ করা, তাদের কীর্তন গাওয়া আমাদের জিহ্বা শুদ্ধি, মন শুদ্ধি আর পথের বিভ্রম ভ্রান্তি দূরীভূত হবে। আসেন মহাপ্রভু যুগে যুগে আসেন এই শিক্ষাটা দান করার জন্য। মানুষ যখন ধর্ম ভুলে যায়, মানুষ যখন নিয়ম ভুলে যায়, মানুষ যখন বিধি ভুলে যায়, স্বেচ্ছাচারী হয়ে ওঠে। কি হচ্ছে কি? না না, ওসব করার লাগে না। পায়ে হাত দিয়ে প্রণাম করার লাগে না, ওসব কুসংস্কার। পায়ে ময়লা থাকে, ওগুলো মাথায় দেবে, মুখে দেবে, আর তোমার তো রোগ ছড়িয়ে যাবে। মানুষ বলছে, শিক্ষিত মানুষ বলছে পায়ে হাত দিয়ে প্রণাম করো না। একটি মাধ্যমিক পাশ করা ছেলে পরীক্ষা দিয়ে বাড়িতে ঢুকতে যাচ্ছে, বাবা উঠানে বসেছিল, পায়ে লেগে গেছে, প্রণাম করলো না, কারণ কুসংস্কার করে না। তাই বাবা বলছে, তোকে এত লেখাপড়া শিখালাম রে, জমি জায়গা বিক্রি করে, এই তোর জ্ঞান হলো, বাবার পায়ে পা লেগে গেল, তুই একবার নমস্কার করলি না। ছেলে কিন্তু ঠান্ডা মাথায় একটা কথা বলল। সে বলল, বাবা আমি পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো না। সর্বনাশ! কোন স্কুলে পড়াবে? স্কুল কলেজ, ওখানে ডিগ্রি লাভ করা যায়, ওখানে রুটি রোজগারের বিদ্যা লাভ করা যায়। আসল কলেজ তো সংসার, যেখানে মানুষ গড়ার কারখানা। মানুষের মধ্যে মানুষ হবে, মানুষকে দেখে মানুষ হবে,
মানুষের ব্যবহার দেখে মানুষ হবে। বাবা মাই যদি তার বাবা মাকে প্রণাম না করে তাহলে তিনি ছেলের কাছে কি আশা করবেন? এরই নাম হরিনাম। এই চরিত্রাবলীর সংশোধন, ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ। একবারে যাচ্ছিল, মরে যাচ্ছিল, ডুবে যাচ্ছিল চৈতন্য মহাপ্রভু 1407 শকে পৃথিবীর মাটিতে চলে মানবতা, সাম্যবাদ, মৈত্রী, বন্ধন শিক্ষা দেয়। জাত পাকের কোনো বিচার নেই, উঁচু নিচুর কোনো বিচার নেই। এসো ভাই নাম গাই, সবাই মিলে আলিঙ্গিত করে আমরা সবাই মিলে দেশে জাগরণ করি, সবাই মিলে ঈশ্বরের এই তার প্রমাণ স্বরূপ আপনারা এই জায়গাটা দেখুন। আপনারা যেখানে বাস করেন আপনারাই দেখে নেন, ভাইয়ে ভাইয়ে পাঁচির দেওয়া আছে, যেন এক ভাই অন্য ভাইকে না দেখতে পায়, এক যা অন্য যাকে না দেখতে পায়। আছে কি নেই? একদম আছে। আমরা তো বাসা পাই সেই সব জায়গায়, এত উঁচু করে পাচ্ছি। ওদিকে আমার ভাই আছে, ঘর শত্রু বিভীষণ, তো সেখানে এত পাচ্ছি। ভাই ভাই এক জায়গায় নাই, মা ছেলে এক জায়গায় নাই, পিতা পুত্র এক জায়গায় নাই, কিন্তু এখানে দেখুন মহাপ্রভুর কি কৃপা, গায়ে গা লাগিয়ে বসে আছেন। কোন ঝগড়া হচ্ছে কি? হচ্ছে? মহাপ্রভু এটাই চেয়েছে, আমরা এক পিতার সন্তান, এক হলে ঈশ্বর আর সকলে ভৃত্য। একমাত্র পিতা ঈশ্বর, আমরা তার পুত্র, এক বাপের বেটা, এত আলাদা আলাদা কেন? এসো ভাই নাম গাই। এইভাবে যদি কেউ হরিনাম বারবার শুনতে বসে, দেখুন তার দিকে তাকিয়ে তার জীবনে কি হয়েছে। বেড়া ভেঙে দিয়েছে, প্রাচীর তুলে দিয়েছে, মনের প্রাচীর বাহিরের প্রাচীর উঠে গেছে। এর জন্যই তো হরিনাম। হরিনাম শুধু গান নয়, জ্ঞান। হরিনাম শুধু নাম নয়, স্বয়ং ভগবান হৃদয়ে প্রবেশ করে, অন্তর আত্মাকে বিশুদ্ধ করে তোলে। সেই বিশুদ্ধ আত্মাই শুদ্ধ চিন্তা করে। এই জন্য হরিনাম। হ্যাঁ, দরকার নেই তিলক দেওয়ার, দরকার নেই। যদি কেউ মনে করে এই বয়সে তিলক দিয়ে কেউ করে সার্ভিস করি, হ্যাঁ অফিসে যাই তিলক দেব, লাগবে না। তিলক লাগে না, মালা লাগে না। হরি ভজন করা অন্তর আত্মা থেকে, মন থেকে, কাজ হয়ে যাবে আপনার তাতে। এগুলো তো পোশাক, এগুলো লাগে, এগুলো কাজ করে, কিন্তু এর চাইতে বড় কাজ হচ্ছে ভেতরে। সাজলে সাজা পেতে হবে, কিন্তু অরিজিনাল থাকলে সাজা পেতে হবে। এই হলো মহাপ্রভুর বাণী। তা ভক্তমন্ডলী মায়েরা, এই আমরা চরিত্রাবলী সংশোধন করি, হ্যাঁ, তো সেইগুলো আমরা আস্বাদন করবো ভক্তের মধ্য দিয়ে। আমাদের জীবনটা একদিন যেন সেই পথেই চলে। হেলাতে জীবন হেলাতে জীবন, হেলাতে জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন নয়। আজ আর মানুষ বোকা নেই, মানুষের বিচার করার ক্ষমতা ভগবান দিয়েছেন স্বয়ং। দেখুন, ভগবান ছেড়ে দেয়, মানুষ মানুষের পূজা করে না, মানুষ
মানুষের পুজো করে। তখন নারী হোক আর পুরুষ হোক, দেখবেন ক্লাবে, হ্যাঁ, বড় বড় সভায়, লোকের বাড়িতে মহাপুরুষদের দেওয়ালে ছবি দেখা যায় না? ভাবুন, এরাও মানুষ, কিন্তু দেবতা বেনে গেছে। কিসের জন্য? হ্যাঁ, ছল চাতুরীর দ্বারা না, কর্মে মহান, ধর্মে মহান। কর্মের দ্বারা মানুষ দেবতা বেনে যায়, চরিত্রের দ্বারা মানুষ দেবতা হয়ে যায়। মানুষ তখন মানুষের পুজো করে। মহীয়সী নারী ভারতবর্ষ, স্বাধিকার দেশ এই ভারতবর্ষ। যতবার ধ্বংসের পথে গেছে, নারী শক্তি তাকে উদ্ধার করেছে। ভাববেন না কিছু মেয়েরা শাড়ি পরা ছেড়ে দিয়েছে, সিঁদুর পরা ছেড়ে দিয়েছে, তার মানে এই নয় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে না। ও কিছু লোক আজও আছে, আজও মা আছে, মমতাময়ী মা, ভক্তিময়ী মা, আলতা পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, তুলসী তলায় সংসারের মঙ্গল কামনা করে। আছে বলেই তুলসী দেবী আছে। একটা ধর্মের সাক্ষী। তুলসী যেদিন দেখতে পাবেন না পৃথিবীতে, তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে, কারণ এবার ধ্বংস হবে। পৃথিবীতে সত্যবাদী সাধু, সাধু মানে তিলক দেওয়া, নামাবলী গায়ে দেওয়া না, যার সৎ চরিত্র, সৎ ভাবনা, সৎ কর্ম, সৎ ভাব, সৎ ইচ্ছা, সৎ চিন্তা, ওই সাধু। সে যে কোনো মানুষ, এরই নাম সাধু। তাই ভক্তমন্ডলী মায়েরা, যদিও কলিকাল 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম, কিন্তু আজও ধর্ম আছে। সত্যমেব জয়তে, আজও মানুষ সত্যের দিকে ধাবিত হচ্ছে। জীবনে অনেক নাকাল খাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু সত্যকে ছাড়েনি। পেটের জ্বালায় মিথ্যা বলেনি, কাউকে ঠকায় মানুষ আছে। সূর্য উঠছে, এটা ধর্মের জন্য, সত্যের জন্য, কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে নয়। কৃত্রিম সূর্য নয়, কোন সরকার কর্তৃক সূর্য উদয় করিয়ে দিয়েছে এটা না। সরকারও বেঁচে আছে সূর্যের কৃপায়, আর সেই সূর্যরূপী নারায়ণ ধর্মের উপরে অবস্থিত। যেদিন ধর্ম থাকবে না, নিয়মে সূর্য উঠবে না। যেদিন ধর্ম সত্য থাকবে না, সেদিন জোয়ার ভাটা হবে না। খেলাতে জীবন মনামা খেলাতে জীবন কি মহাপুরুষের বাণী। সোনা দানা হারিয়ে গেলে আবার পাওয়া যাবে, যা যা আছে আস্তে আস্তে সবকিছু বারবার পাওয়া যাবে। একটা জিনিস বারবার পাওয়া যাবে না, সেটা হচ্ছে সোনার চেয়েও দামি, হীরের চেয়েও দামি। সেটা কি? নিঃশ্বাস। মানুষ যখন জন্ম হয়, বিধাতা পুরুষ তাকে গুনে গুনে কটা নিঃশ্বাস নেবে জীবনে দিয়ে দিয়েছে হিসেব করে তোমার পকেটে।
কি করে খরচা করবে তুমি, তুমি এর মালিক। তাস খেলে খরচা করবে, না সুরা পান খেয়ে খরচা করবে, না চায়ের দোকানে এক কাপ চা নিয়ে রাজনীতির গল্প করে সময় নষ্ট করবে, না সিরিয়াল দেখে কাটাবে। ও তো তোমার আয়ুকাল, তুমি যে করেই কাটাও তোমার আয়ু ক্ষয় হচ্ছে। হ্যাঁ, সবকিছু পাওয়া যাবে, আয়ুকাল ফিরে পাওয়া যাবে না, সময় কোনোদিন ফিরে পাওয়া যাবে না। এরই দাম। আদি হেলাতে জীবন, ওরে জীবন হেলাতে জীবন, হেলাতে জীবন হারায়ো না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন রাখিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন, যে মানুষের সময় জ্ঞান আছে, যারা সময়ের সঙ্গে কাজ করে এরা এগিয়ে যাবে। যারা সময় ধরতে পারে না, পিছনে চলে, এরা পিছিয়ে পড়ে। তাই হে মানব, যে যতই গাড়ি বাড়ি করো, হ্যাঁ, যা মান সম্মান যাই থাক, এসব এ জগতেই পড়ে থাকবে। তুমি যখন যাবে শূন্য হাতেই যাবে। তাহলে এদের এত যত্ন করে লাভ কি, যেটা সঙ্গে যাবে না। যেটা যাবে সেটা কি? এই যেটা করছেন মহাপ্রভুর অবদান, হ্যাঁ, মহাপ্রভুর প্রচারিত ধর্ম, বিবর্তিত ধর্ম, প্রবর্তিত ধর্ম, এই ভগবত নাম, হরিনাম। এই হরিনাম তোমার জন্ম জন্ম সঙ্গে থাকবে। এই তোমাকে একটা ভালো জায়গায় জন্ম দেবে, যেখানে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে তোমার জন্ম হবে। হেলাতে জীবন, হেলাতে জীবন হারায়ো না মন, হেলাতে জীবন হারায়ো না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন হারায়ো না মন, যুগল কিশোর চরণ ভজন। তো জীব ভোগে আসা নামি মকরন্দে, মনামা মোহনামারে মূঢ়মতি মনামা। তো জীব ভোগে আসা, যত ভোগ তত রোগ, সাবধান, যত ভোগী তত রোগী। তো জীব ভোগ আশা, আশাই হচ্ছে বন্ধনের কারণ। এবারে আশা না মিললে আপনি আবার জন্ম নেবেন জ্বালার সংসারে। হ্যাঁ, তো জীব ভোগ আশা, একদিন যখন তোমায় তোমার অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে যেতে হবে, তাহলে আজ থেকে ছাড়া শুরু করো। নিতাইয়ের চরণ ধরো, গৌরাঙ্গের চরণ ধরো, জীবন। তো জীব ভোগে আশা নামি মকরন্দে, রে পিপাসু মন মধুপে মজন। তোজি ভোগ আশা নামি মকরন্দে, ওরে পিপাসু মন মধুপে মজন। আত্মজীব ভোগ আশা হরি নামি মকরন্দে, রে পিপাসু মন মধুপে মজন। বলে তোজি ভোগ আশা হরি নামি মকরন্দে, ওরে পিপাসু মন মধুপে মজন। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল